আচ্ছা, এখানে আকরামদের বাড়ি কোনটা বলতে পারেন? আকরাম ভাইদের বাড়ি হ্যাঁ। এই সামনে গিয়ে বামে। এখান থেকে ওই বামে, তাই না? জি জি। থ্যাংক ইউ। এই আপু, আসো না কেন তুমি? আসো। আদাব বৌদি, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু ভাই আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না? আকরাম আমার ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকেই শহরে থাকি। শুনলাম ওর বাবা নাকি খুব অসুস্থ, তাই শহর থেকে দেখতে আসছি। ও আমিও তো শুনছি যে হ্যাঁ অসুস্থ, কিন্তু আমিও যাইতে পারতাছি না। ঠিক আছে, তুমি আইসো আমাদের বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আদাব।
হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি। তোমার কথা অনেক মনে পড়ে, কিন্তু কি করব বলো, মা সবসময় আমার আশেপাশে থাকে, তার জন্য তোমাকে ফোনও দিতে পারি না। আরে দূর বোকা, সব বাবা মারাই তার সন্তানদেরকে চোখে চোখেই রাখে। আর রাগ করতেছ কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। বউ হয়ে যেদিন তুমি আমার বাড়িতে আসবে, দেখবে তোমার আর আমার মাঝখানে কোনো বাধা থাকবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, আর বেশি দেরি করলে মা বকাবকি করবে। কথাটা মন্দ বলো নাই, সন্ধ্যা তো হয়ে গেছে অলরেডি। চলো বাড়ি চলো। ভালো থেকো। চলো আগাই দিই তোমাকে একটু। আগে দিবা? হ্যাঁ চলো। কল দিচ্ছি। হ্যালো। আরে না, এখন তোমার সাথে দেখা করতে পারবো না, আরে বাড়িতে মা আছে। আরে শোনো, বললাম তো তোমার সাথে বিকেলে আম বাগানে দেখা করো। স্বপ্ন, জি মা। এখানে আয় তো। আসতেছি মা। আচ্ছা ঠিক আছে, রাখি। মা বটিটা একটু দে তো। বটি কই রাখছো মা? এই যে বটি। এই নাও। আমি আনাজ কয়টা কুটি। মা তুই তুই করতো। কি করব? এই পুকুর পাড় থেকে একটু দিয়ে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা যাও। ঠিক আছে মা, আমি যাইতাছি। কিরে আপু, কার সাথে চ্যাটিং করছিস? বিলাস না? চুপ কর। দাঁড়া, ওর একটা কল দিই। কিরে স্বপ্ন, তোরা কলেজে যাবি না? হ্যাঁ মা, এখনো রেডি হস নাই? এখনই আসছি। আমি খাবার দাবার পাচ্ছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা মা, তুমি যাও, আমরা আসতেছি। চল। দাঁড়া, শুনো, তোমার সাথে পরে কথা বলবো, মা ডাকছে। ঠিক আছে, চল।
বিলাস, চলো আজই আমরা বিয়ে করি। বিয়ে করবো? শোনো, আমার একটু কথা আছে। থাক, জানি কি বলবি, তুমি মুসলিম, আমি এসব মানি না। আমি তোমাকে ভালোবাসি, এটাই জানি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি শুধু তোমাকে ভালোবাসি। বিলাস, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাবো মানে? আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ভুল? কিসের ভুল? কারণ তুমি মুসলিম আর আমি হিন্দু, এটা কখনো সম্ভব না। যখন আমার সাথে সম্পর্ক করলা, এই কথাটা কি তোমার তখন মনে আসে নাই? আমার বুকে মাথা রেখে তো তুমি তখন ঠিকই বলছিলা যে তুমি পৃথিবী মানো না, সমাজ মানো না, তুমি আমার সাথে সংসার করবা। তখন কোথায় ছিল তোমার এই কথাগুলো? তুমি আমাকে ভুলে যাও, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার মনের ঘরে মন থাকে না, ভুলের বসবাস। কোন দোষেতে দোষী হইয়া করছি সর্বনাশ, আমি করছি সর্বনাশ। আমার মনের ঘরে মন থাকে না, ভুলের বসবাস। কোন দোষেতে দোষী হইয়া করছি সর্বনাশ, আমি করছি সর্বনাশ।
করছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। আপু কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন আপু? আপু তুমি কেঁদো না আপু, ছেলেরা এমনই হয়। আপু তুমি ওকে ভুলে যাও। না বোন, আমি ওকে ভুলতে পারবো না। আমি যে ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি বোন। আপুরে, ও তো মুসলিম, আমরা হিন্দু। সমাজ বলতেও তো একটা কথা আছে, বলো আপু। কেউ মেনে নিবে না, সমাজ এটা কখনোই মেনে নিবে না। আপু তুমি ওকে ভুলে যাও। বলতে পারবো না, আমি ওকে বলতে পারবো না, আমি ওকে ভালোবাসি। চলো বোন, আপু চলো। তুমি মন খারাপ করো না আপু। মা, তুমি অনেক কিছুই জানো না। তুমি যদি আপুর ভালো চাও তাহলে তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখে আপুকে বিয়ে দিয়ে দাও। আমিও তো তাই কয়েকদিন ধরে ওর হাব ভাব দেখতেছি। আচ্ছা, তোর এবার বাবা আসলে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আয় মা, আয়। চলো মা, আপুকে ঘরে নিয়ে চলো। ও রঙ্গ রসে মত আজি কবে ভাঙবে ঘুম, মন পবনের নাও দৌড়াইয়া হব যে নিষ্ঠুর। ও রঙ্গ রসে মত আজি কবে ভাঙবে ঘুম, মন পবনের নাও দৌড়াইয়া হব যে নিষ্ঠুর। সকাল গেল সন্ধ্যা হইল, হইলাম রে নৈরাশ, কোন দোষেতে দোষী হইয়া করছি সর্বনাশ, আমি করছি সর্বনাশ।